আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম রমজান মাসের প্রিপারেশনের প্রথম পর্বের ভিডিও। আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়েই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা যায় কি রমজান মাসে হাজারো কাজের ঝামেলা থাকে, আর বাচ্চা কাচ্চা যাদের থাকে তাদের তো স্পেশালি কথাই নাই। এর জন্য রমজান মাসে যদি কিছু কিছু জিনিস আমরা আগে থেকেই প্রিপারেশন করে রেখে থাকি, তাহলে দেখা যায় আমাদের ইফতারিতে অনেক টাইম বেঁচে যায়, ইবাদত করার সময় আমরা যথেষ্ট পরিমাণে পেয়ে যাই। তো এখানে আমি আজকে কিছু জিনিস এখানে আগে থেকেই প্রিপারেশন করে রাখবো, আর সেটাই ভিডিওটা আপনাদের সাথে নিয়ে আসলাম। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। এখানে আমি গাজর, মরিচ, মটরশুঁটি, তারপর পেঁয়াজের কলি, যেগুলো সিজনাল দেখা গেল এখন থাকবে, পরে আর হয়তো থাকবে না। তো এগুলো আমি কিভাবে সংরক্ষণ করে রাখি আর কিভাবে মাসের পর মাস থাকলেও এগুলো ভালো থাকে, নষ্ট হয় না, এই ছোট ছোট টিপস সহই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো প্রথমে আমি এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি। এখানে মটরশুঁটিটা আমি ধুয়ে নিইনি, জাস্ট শুধু ছিলিয়ে নিয়েছি, কারণ এখানে পানি লাগানো যাবে না। আপনি পানি লাগালে দেখা যায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি মটরশুঁটিটা ছিলে নিয়েছি। এরপর একটা ছোট টিপস হলো, এখানে আমি এই মটরশুঁটির মধ্যে কিছুটা পরিমাণে রান্নার তেল দিয়ে দেবো। এই রান্নার তেলটা দিয়ে দিলে আপনার মটরশুঁটি আপনি যত দিন ইচ্ছে রাখেন, আপনার মটরশুঁটি একটুও কালার নষ্ট হবে না, একটু শুকনো শুকনো ভাব হয়ে আসবে না, একদম ফ্রেশ থাকবে। একটা মটরশুঁটির সাথে আরেকটা লেগে যাবে না। অনেক সময় দেখা যায় যে আমরা মটরশুঁটি একবারে ফ্রিজে রাখলে ওগুলো লেগে যায়, শক্ত হয়ে যায়, সেটা হবে না। প্রত্যেকটা একদম ঝরঝর আলাদা আলাদা থাকবে। তো এরপর আমি একটা জিপলক ব্যাগ নিয়ে এর মধ্যে রেখে দিব। তো এখানে আমি একটা জিপলক ব্যাগে রেখে দিয়েছি। আপনাদের কাছে যদি জিপলক ব্যাগ না থাকে, তাহলে আপনারা পলি ব্যাগেও সুন্দর করে রেখে দিতে পারেন। একটু মেলে রেখে দিলে দেখা যায় হালকা ফ্রিজে যখন রেখে দিবেন, আধা ঘন্টা কিংবা 2 ঘন্টা হওয়ার পর একবার বের করে একটু নাড়াচাড়া দিয়ে দেবেন, তাতে করে দেখা যাবে শক্ত হয়ে জমাট বাঁধবে না। এমনি আপনি তেল দিয়ে দিয়েছেন, এটা জমাট বাঁধবে না, তারপরে দেখা যায় জিনিসটা একদম ঝরঝরা হয়ে যাবে আর কি। তো এখানে আমার মটরশুঁটি রাখা হয়ে গেল। এখন আমি নিয়ে নেব কাঁচামরিচ। তো এখানেও একটা সিক্রেট টিপস আছে। আমি কিন্তু কাঁচামরিচটা খুব ভালোভাবে ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে ভালোভাবে পুছে নিয়েছি। খেয়াল করবেন একটুও যেন মরিচের গায়ে পানি না থাকে, তাহলে মরিচটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানেও আমি একটু তেল দিয়ে দেবো মরিচের গায়ে। মরিচের গায়ে আপনি তেল দিয়ে দিলে মরিচের কালারটা একদম সুন্দর থাকবে, একদম শুকনো ভাব হয়ে আসবে না, এবং যতদিন আপনি ফ্রিজে রাখবেন ঠিক ততদিনই একদম ফ্রেশ থাকবে। মানে আপনি দেখতেই পাচ্ছেন একটা তেল দেওয়ার পর একটা কি সুন্দর গ্লেসি ভাব চলে আসছে। তো এরপর আমি আবার এটাকেও জিপলক ব্যাগে রেখে দিব। এখানে যারা ব্যাগ না থাকে আপনার পলি ব্যাগেও রেখে দিতে পারবেন। দেখা যায় আপনাদের এখন কাঁচামরিচের অনেকটাই কম দাম, আপনি বেশি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, মাসের পর মাস কিছুই হবে না। ঠিক এভাবেই পদ্ধতি করে রেখে দিবেন। এরপর দেখা যায় রমজান আসলে আপনি সব জিনিসেরই দাম বেড়ে যায়। তো এর জন্যই দেখা যায় আপনার সব জিনিসই যখন একটু কম প্রাইস থাকে চেষ্টা করবেন এগুলো একটু ঠিক এভাবেই সংরক্ষণ করে রেখে দিতে। আপনি মুখটা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে জিপলকের মুখটা আটকে আছে। তো এখন আমার কাঁচামরিচও রাখা হয়ে গেল। এরপর এখন আমি পেঁয়াজের কলি নিয়ে নেব। আমরা এটাকে পেঁয়াজের কলি বলে থাকি। অ্যাকচুয়ালি এখন পেঁয়াজের কলির সিজন। এরপর আপনার শত চেষ্টা করলেও দেখা যাবে এই পেঁয়াজের কলিটা পাবো না। এর জন্য আমি এখানে 2 ধরনের পেঁয়াজের কলিটা কেটে নেব। একটা হলো চাইনিজ টাইপের, চাইনিজের যে একটু লম্বালম্বি আড়াআড়িভাবে কেটে নিতে হয়, ঠিক সেভাবে কেটে নেব। আর একটা হলো নর্মালি আমরা দেখা যায় যে ভাজিতে, রোলে, ভেজিটেবল রোল বলেন কিংবা সিঙ্গারা, সমোসা বলেন, মানে এই ধরনের যে কোনো জিনিস বানাই সেটার জন্য যেভাবে আর কি কাটা হতে, গোল গোল করে পাতলা পাতলা করে এখন আমি কেটে নিব, ছোট ছোট করে কেটে নিব আর কি। এটা আর কি নর্মালি সব কিছুতে ব্যবহার করার জন্য আমরা ভেজিটেবলও করি যেভাবে। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা কাটছি। আমি একেবারেই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো আমার সব কাটা হয়ে গেছে। এখানে আমি অর্ধেকটা পরিমাণ এভাবে কাটবো, আর বাকি অর্ধেকটা পরিমাণ আমি চাইনিজ শেপে কাটবো আর কি। চাইনিজ খাবারের যেরকম, যেমন আপনি চাউমিন রান্না করা হয়
তাতে যেভাবে দেওয়া ঠিক সেরকমই। তো দেখেন আমার কাটা হয়ে গেছে। তো এখন আপনি দেখলেই বুঝতে পারছেন যে আমি এটা কীভাবে কেটে নিয়েছি। একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং এটা আমাকে কিছুই করতে হবে না। আমি এরপর একটু হালকা টিস্যু দিয়ে একটু উপরটা একটু চেপে নিয়েছি, যাতে এতে করে একটু পানি থাকলে সেটা এভাবে চলে যায়। তো এরপর আমি আবার প্যাকেটে দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে আটকে নিলাম। তো হয়ে গেল আমার, এটাও কাটা হয়ে গেল। এখন আমি একটু মানে আড়াআড়ি করে কাটবো, যেটা আর কি চাইনিজ ভেজিটেবলের জন্য কিংবা চাইনিজ চাউমিনের জন্য যেটা কাটা হয়। দেখা যায় আপনার যখন সিজন শেষ হয়ে যাবে তখন এটা ইচ্ছে থাকলেও আপনি সবজিতে দিতে পারবেন না। আর আপনার এটা দিলে দেখা যায়, আমরা অনেক সময় দেখা যায়, আপনি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি, একটু আড়াআড়িভাবে আর কি। অনেক সময় দেখা যায় আমরা ইচ্ছে থাকা সত্ত্বেও ক্যাপসিকাম আপনার অনেক দামি হয়। তো এই কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও ক্যাপসিকাম আমরা সব কিছুতে দিতে পারি না। কিন্তু আপনি এইটা যদি একটু দিয়ে দেন, আপনার এই পেঁয়াজের কলিটা সুন্দর একটা কালার চলে আসে, দেখতে অনেক ভালো লাগে। তো দেখছেন কি সুন্দরভাবে কাটা হয়েছে। দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কীভাবে আমি কেটে নিয়েছি। তো এখন এটাও আমি জিপলক প্যাকেটে আটকে রেখে দেব। আসলে এই জিপলক প্যাকেটগুলোকে আটকে দিলে এটা ভালোভাবে টাইট থাকে। আপনি যদি বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে দেখা যায় আপনার প্রচুর পরিমাণে জায়গা নষ্ট হয়। আর আপনি এইভাবে প্যাকেটে করে যদি পাতলা করে রেখে দেন, আপনি এভাবে 25টা প্যাকেটও যদি রাখেন, তারপর আপনার ফ্রিজের কর্নারে হয়তো একটু কিছু পরিমাণে জায়গা নষ্ট হবে। এর জন্য দেখা যায় আমি সবসময় চেষ্টা করি এই জিপলক প্যাকেটগুলোর ভিতরেই সব কিছু আটকে রাখতে, এবং অনেক পরিমাণে এখানে রাখা যায়। আমি তো অল্প অল্প পরিমাণে রেখেছি এবং আবার পরে করব, একবারে দেখা যায় করতে গেলে অনেকটা ঝামেলা হয়ে যায়। তো এর জন্য আমি অল্প পরিমাণে করে এখন রেখেছি। তো এর জন্য দেখা যায় আপনি যত পরিমাণে রাখেন না কেন তেমন একটা জায়গা নষ্ট হয় না। আর বক্সে করে রাখতে গেলে প্রচুর পরিমাণে জায়গা নষ্ট হয়। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমি এখানে সব কিছু কীভাবে রেখে দিয়েছি। কাঁচামরিচ, তারপর আপনার পেঁয়াজ কলি, মটরশুঁটি, তো এখন আমি গাজর কেটে নেব। দেখা যায় এখন আপনার গাজরের সিজন, এরপর গাজরের সিজন আর থাকবে না। তো গাজর আমি খুব ভালোভাবে, গাজরের উপরে একটা যে ময়লা আবরের মতো দেখা যায় থাকে, ওটা আমি ভালোভাবে ছেঁচে নিয়েছি। এরপর আমি খুব ভালোভাবে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে গাজরটাকে খুব ভালোভাবে পুষে নিয়েছি। তো এখন আমি গ্রেটার থেকে সব গাজরগুলো গ্রেট করে নেব। এখানে আমি 1 কেজি পরিমাণ গাজর নিয়ে নিয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন আমি একটু মোটা গ্রেটার থেকে করছি, কারণ যেহেতু বেশি যদি মানে ছোট ছোট করে কাটা হয় তাহলে এখানে ফ্রিজে রাখলে এটা বেশি আবার একেবারে নরম হয়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে মোটা, বেশি চিকনও না বা বেশি মোটাও না। তো গ্রেটার দিয়ে গ্রেট করে আমি এর উপরে একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে উপর থেকে পানি যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল আমি তুলে নিয়ে নিয়েছি। তো এরপর আমি জিপলক ব্যাগে রেখে দিলাম। তো এখানে আমি এক এক করে সব কিছু আমি প্রিপারেশন করে নিলাম আর কি, মোটামুটিভাবেই। তো আমার গাজর দেওয়া হয়ে গেল। এরপর আমি একটু পাতলা করে নিলাম। আপনি ফ্রিজেও ঠিক এভাবেই পাতলা করে রেখে দিবেন। তো এখানে আমার মটরশুঁটি, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজকলি সব কিছু রাখা হয়ে গেল ইনশাল্লাহ। এরপর আমি ধনেপাতা থেকে শুরু করে সব ধরনের, আপনার রমজান মাসে যতটা আপনাদের টাইম সেভ করা যায়, সেহরিতে ইফতারিতে অনেক উপকারে আসে সেই ধরনের ভালো ভালো রেসিপি এবং ভালো ভালো সিক্রেট মানে টিপস সহ সব কিছু ভিডিও নিয়ে আসবো। আশা করি পুরো ভিডিওতেই আপনারা আমার সাথে চোখ রাখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।